গত সপ্তাহের বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে অর্ধ শতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলেও অনেকেই নিজ ঘরে উঠতে পারেনি। আবার চারপাশ খোলা ঘরে রাতে ঘুমাতে হচ্ছে অনেককেই, এমনকি খাবারের কোনো ব্যবস্থা নেই। অধিকাংশই দরিদ্র পরিবার, অনেকে আছেন স্বজনদের বাড়িতে। তারা ঘর সংস্কার করে বসবাসের উপযোগী করে তোলার জন্য সরকারি সহায়তা পাওয়ার আশা করছেন। সোমবার দুপুরে সরেজমিনে বন্যা ক্ষতিগ্রস্ত আদমপুর ও ইসলামপুরের বনগাঁও চাম্পাড়ায় চা বাগানে গেলে এমন দুর্দশার চিত্র দেখা যায়। উপজেলা আদমপুরের বনগাঁও গ্রামে 4টি ঘর পুরো বিধ্বস্ত ও 3টি মাটির ঘর আংশিক ক্ষতি হয়েছে। নাজমা বেগমের স্বামী আবুল কাশেম দিনমজুর, ছেলে ও স্বামী নিয়ে মাটির তৈরি টিনের ঘরে বসবাস করতেন তিনি। বন্যার পানিতে ঘরটির 3 দিকের মাটির দেয়াল ভেঙে পড়ায় অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে চারদিক খোলা অবস্থায় রাতে ছোট ছেলে ও স্বামীকে নিয়ে বসবাস করছেন। ভয়ের মধ্যে রাত্রি যাপন করছেন। ঘরের যে মেরামত করবেন সেই টাকা পয়সা নেই। কিস্তিতে টাকা এনে সামান্য টমেটো চাষ করে তাদের সংসার চলত। আমি সরকারের কাছে দয়া করি আমার একটা ঘর আপনি দিতা, আমি পড়ি রয়েছি। আমি খাস করিয়া খাইতে আছি যে মাটির মাঝে নাসারি বানাইলাম সমিতি ঋণ বিন করিয়া তাও দিতে পারছি না। কালকে অফিসার আইসে, আমি গিয়া ফাউ দেখাইছি। একই গ্রামে আরেক ক্ষতিগ্রস্ত সাবিহা বেগমের ঘর বিধ্বস্ত হয়ে পড়েছে। তিনি আত্মীয়ের বাড়িতে 5 দিন ধরে আশ্রয় নিয়েছেন। ঘর মেরামতের সামর্থ্য নেই। স্বামী দিনমজুর, কৃষি কাজ করেন, খাওয়া দাওয়া নিয়েও চিন্তায় আছেন। কাঁচামাল সবজি টবজি চাষ কিছু করছিলাম, ইটা পানি আনিছি, লেবু নিয়ে বেচই। 5-6 দিন আগে যে পানি আইছিল বন্যায় আমার ঘর বাড়ি হান্তা আনছে কি, আর আমার স্বামীর কোনো অস্তিত্ব নাই। একটু শাক সবজির ব্যবসা করো, এখন আমি অস্তিত্ব নাই। আমি আরো বাড়ি থাকি, বানানির তৌফিক নাই। বনগাঁও গ্রামের সুন্দর মিয়া রমজান আলীর ঘর সহ আরো 5টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও, কুরমা, চাম্পাড়ায় চা বাগানে বন্যার পানিতে মাটি ও বেড়ার তৈরি কাঁচা 10 থেকে 12টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কুরুঞ্জি ও চাম্পাড়ায় চা বাগানে দরিদ্র চা শ্রমিকদের ঘর বেশি আক্রান্ত হয়েছে। মাটির দেয়াল ধসে পড়েছে, ভাঙা ঘরে কোনো মতে পর্দা দিয়ে থাকতে হচ্ছে। রাস্তা বাইতারা যায় গিয়ে দিয়া আজ পর্যন্ত আমি 100 গ্রাম চিরাও পাইছি না, চাউলও পাইছি না। ক্ষতিগ্রস্ত হয়েছে আমার যা মাল সাবানা আছিল সব পানিয়ে নিচে ইয়ে করিয়া। আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে। পুরো উপজেলায় 50টি ঘর বিধ্বস্ত হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা পাওয়া গেছে। সরকারিভাবে সহযোগিতা করা হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।